টেলিফোনের নাম্বার ডায়াল করে অপেক্ষা করেন মাইক্রফট। খানিকক্ষণ পরে অন্য দিক থেকে একটা গলা শোনা যায়। হ্যালো, 221 বেকার স্ট্রিট, শার্লক হোমস স্পিকিং। এই আজকে নিউজ পেপারের ফ্রন্ট পেজটা দেখলি? এতদিন পর তোমার আমার কথা খেয়াল পড়লো। তাও শুরুতেই কি নিউজ পেপার করছো বলো তো? আরে বাবা, তোর কাজে লাগবে তাই বলছি। আচ্ছা দাঁড়াও, দেখছি। হ্যাঁ, এই তো বড় বড় করে লেখা আছে, ফ্রান্সের গৌরব ম্যাজেরিন স্টোন উধাও, ধন্দে পুলিশ। দাঁড়াও দেখি ভিতরে কি লিখেছে। সে না হয় পরে দেখিস, খবরটা তোকে জানানো ছিল। আরও দু একটা কাজের অকাজের কথা বলে মাইক্রফট বুঝতে পারেন হোমস অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তার মানে কেস নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। ফোনটা কেটে দেন তিনি। ঘটনার পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। সন্ধেবেলা একটু বই খুলে বসেছিলেন মাইক্রফট। এবার বই সরিয়ে রেখে উঠে যান টেলিফোনটার দিকে। একটা নাম্বার ডায়াল করেন। হ্যালো, ক্যান আই টক টু ডক্টর ওয়াটসন? ওপাশ থেকে গলা ভেসে আসে। স্পিকিং। ওয়াটসন, আমি মাইক্রফট হোমস বলছি। ও আচ্ছা, আপনি কেমন আছেন? আমি একদম গলা চিনতে পারিনি। সে এতদিনে তুমি তোমার বন্ধুর গলায় ভুলে মেরে দিয়েছ, আর আমি তখন ছাড়। এইটাকে শুধু আমার দোষ বলুন। আমি কিছুদিন কাজে আটকে পড়েছিলাম আসলে, আর তারপর। আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যেকার সমস্যা তোমরা মিটিয়ে নেবেখন। কিন্তু ও কি আমার সঙ্গে আর দেখা করবে? তোমার বন্ধু একটা বড় কেসে আটকে গেছে ওয়াটসন। তোমার সাহায্য ছাড়া সে একা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। তুমি এখনই যাও তার কাছে। কিন্তু কি হয়েছে শার্লকের? আহা, অত কথা এইভাবে বলা সম্ভব নয়। তুমি নিজে গেলেই জানতে পারবে। আচ্ছা, এখন তো রাত হয়ে এসেছে, কালই বেকার স্ট্রিট চলে যাব। দরজাটা খুলেই একটা হাসি থেকে আমার মন ভালো হয়ে গেল। বিলি, শার্লকের প্রাইভেট সেক্রেটারি, 6 মাস হলো জয়েন করেছে। আমাকে খাতির করে নিয়ে গিয়ে বসালো সেই ঘরটাতে, সেই একই ঘর, অগোছালো, অপরিষ্কার, কিন্তু আমার কাছে সবচেয়ে আরামের জায়গা। কত স্মৃতি যে জড়িয়ে আছে এখানে, কত কেসের আলোচনা, ছক কষা, কত ঘুমের রাতের সাক্ষী এই ঘর। চারিদিকে সায়েন্টিফিক চার্ট, অ্যাসিডের শিশি, পাইপ আর তামাক ছড়িয়ে ছিটিয়ে আছে। সেদিকে একবার যত্ন করে চোখ বুলিয়ে নিয়ে বললাম, আরে এই কদিনে কিছুই তো বদলাইনি দেখছি বিলি, তুমিও সেই একই আছো। তা তোমার মনিবের খবর কি? তিনি কি এখনও গাল ফুলিয়ে বসে আছেন? ঘুমোচ্ছেন। এমন একটা সুন্দর ফুরফুরে গরমকালের বিকেল, আর শার্লক কিনা ঘুমোচ্ছে। এই অসময়ে ঘুমানোর ব্যাপারটা অবশ্য তাঁর জন্য বিচিত্র নয়, কাজেই অবাক হলাম না আমি বললাম, তার মানে আবার নতুন কোনো কেস নিয়ে পড়েছে কি, তাই তো? হ্যাঁ স্যার, ওপরের ঘরে আসুন, যেতে যেতে বলছি। উপরের ঘর? শার্লক কি ওপরের ঘরটাও নতুন ভাড়া নিয়েছে? মিসেস হাডসন দিলেন? সে স্যার একটু আধটু সাধ্যেই মেনে গেলেন তিনি। আপনি ওপরে আসুন। এগুলো আবার কি? সিলিং থেকে বড় বড় পর্দা ঝুলছে, ঘরটা তো পুরো অন্ধকার হয়ে আছে। আর এই অনেক বড় ঘটনা, ধীরে ধীরে সব খুলে বলছি। হ্যাঁ, তো খুব খাটাখাটনি যাচ্ছে কেসটা নিয়ে, তার ওপর পেটে কোনো দানা পানি পড়ছে না, দিন দিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে। অসুস্থ না হয়ে পড়েন, আমি সেই চিন্তায় আছি। আগের দিন মিসেস হাডসন এসে জানতে চাইলেন, মিস্টার হোমস, আপনি ডিনার কখন করবেন? এবার খেতে বসুন নাকি? উত্তরে স্যার বললেন, পরশু 7:30 মিসেস হাডসন। এত মেতে উঠেছেন কেসটা হাতে নিয়ে। এ আর নতুন কি, এসব আমি সেই প্রথম থেকে দেখে আসছি। আসলে ও একজনকে ধাওয়া করছেন। আগের দিন একজন কাজের খোঁজে বেরোনো মজুরের ছদ্মবেশ নিয়েছিলেন, আজ আবার এক বুড়ি সেজে বেরিয়েছিলেন।
এতদিন এত রকম ছদ্মবেশ ধরা দেখার পরও আমি আজ চিনতে পারিনি। ওই দেখুন, ওই ওই সোফার গায়ে হেলান দিয়ে রাখা ছাতাটা দেখতে পাচ্ছেন? আজ সেই বুড়ির সাজের অংশ ছিল এটা। কিন্তু এত সব ধরাচুরো কিসের জন্য বিলি? জানি না আমার বলাটা ঠিক হচ্ছে কি না, আর কাউকে বলবেন না। এ হলো ক্রাউন ডায়মন্ড কেস। বলো কি, এসে লাখ পাউন্ডের হিরে চুরির কেস? মাই গুডনেস! আগে হ্যাঁ স্যার, এই তো এই সোফায় বসেই প্রাইম মিনিস্টার আর হোম সেক্রেটারি হিরে খুঁজে বের করার জন্য জোরাজোরি করছিল ওর কাছে। মিস্টার হোমস তাদের কোনো মতে শান্ত করলেন, হিরে খুঁজে দেওয়ার কথাও দিলেন। তারপরে এলো লর্ড ক্যান্টলমিয়ার। তাই নাকি? তবে আর বলছি কি, প্রাইম মিনিস্টার আর হোম সেক্রেটারির মতো অমায়িক মানুষ হয় না, কিন্তু ওই লর্ড ক্যান্টলমিয়ার ভারী ঘোরের লোক। ওর ধারণা মিস্টার হোমস এই রহস্য সমাধান করতে পারবেন না, তাই তো হিরে খোঁজ করার দায়িত্ব ওকে দেওয়ার ইচ্ছে ছিল না। মিস্টার হোমস হেরে গেলেই ওর হার জুড়োবে। এই ব্যাপারটা হোমস জানে? এইসব ব্যাপারে তো ও সবসময় খোঁজ নিয়েই কাজে নামে। লর্ড ক্যান্টলমিয়ারকে হতাশ করে হোমস নিশ্চয়ই জিতবে, এ কথা আমি ভালোই জানি। আচ্ছা, সে না হয় হলো, কিন্তু বিলি জানলার ওই পর্দাটা? 3 দিন আগে মিস্টার হোমস এটা টাঙিয়েছেন। এর পেছনে একটা মজার জিনিস আছে। বিলি এগিয়ে গিয়ে পর্দাটা সরিয়ে দিল। দেখি একটা দেহ ড্রেসিং গাউন পরে আর্ম চেয়ারটায় শরীরটাকে এলিয়ে বসে আছে। তার মুখের 1/3 অংশ বই পড়ার ঢঙে জানালার দিকে নিচু হয়েছে, ঘাড় হেঁট করে বসে আছে। আমি চমকে উঠে বললাম, কি এটা? এ তো হুবহু শার্লকের মতো দেখতে। আর এই দড়ি কিসের? আরে এ তো কিছুই নয়, মূর্তির মাথাটা খুলে বিভিন্ন কোণ করে আটকানো যায়। এর ফলে এটা দেখতে আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। কিন্তু জানালার খড়খড়ি বন্ধ না থাকলে আমি এসবে হাতও দিই না। ওপরে সিলিংয়ের দিকে তাকান, আরও একটা মজার জিনিস আছে। এ কি? এ তো কপি কল। এসব দড়ি, কপি কল, এসব দিয়ে হবেটা কি বিলি? হঠাৎ দেখি হোমস কখন নিচতলা থেকে উপরে উঠে এসেছে। তীর বেগে এসে জানলার পর্দাটা আবার ঢেকে দেয় সে। বিলি কিছু একটা বলতে যাচ্ছিল, ঘটনার আকস্মিকতায় খেই হারিয়ে ফেলে। করছিলে কি বিলি? বেঘরে কবে যে মারা পড়বে। তুমি ছাড়া আমাকে আবার সাহায্য করার তো দ্বিতীয় কেউ নেই। হোমসের কথার উত্তরে আমিও কিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু প্রিয় বন্ধুকে অনেক দিন পর দেখে তাকে আর ঘুরিয়ে কিছু বলতে পারলাম না। সে আমার দিকে এতক্ষণ পিঠ দিয়ে দাঁড়িয়েছিল, এবার সামনে ঘুরতেই দেখি তার মুখটা অস্বাভাবিক রকম ফ্যাকাশে দেখাচ্ছে। মুখে গভীর ক্লান্তির ছাপও স্পষ্ট। আমার খুব মায়া হলো। আমি বললাম, এখন আর শুধু বিলি নয়, এই যে আমিও আবার যোগ দিলাম। আর তুমিও সত্যি বলিহারি বাবা। এতদিন পর বন্ধুকে দেখে কোথায় জড়িয়ে ধরবে তা না, পুরনো কথা দিয়ে খোঁটা মারছো। সত্যি তুমি না। এবার হেসে ফেলে হোমস, আমাকে জড়িয়ে ধরে বলে, ওহ ওয়াটসন, মাই ডিয়ার ওয়াটসন, ইউ ওয়্যার ব্যাডলি মিসড। সত্যি অনেক দিন হয়ে গেছে, তাই মিস্টার মাইক্রফট আমাকে কল করার পর না এসে একদম থাকতে পারলাম না। ও, দাদাই তোমাকে জানিয়েছে? হ্যাঁ, কী সব বিপদের কথা বলছিলেন। কি ব্যাপার বলো তো? বিলি, তুমি বরং এখন নিচে যাও, আমরা অনেক দিন পর একটু বসে গল্প টল্প করিনি। বিলি ঘাড় নেড়ে চলে যায়। হোমস এবার আমার দিকে ফিরে বলে, যে কোনো সময় খুনটুন হয়ে যেতে পারি, বুঝলে ওয়াটসন? তুমি ঠাট্টা করছো বলো? আরে ঠাট্টাই যদি করার হতো সেটা তো খাঁজা করতাম বলে তোমার মনে হয়? আচ্ছা, সেসব খুনটুন যখন হবে তখন দেখা যাবে। তার মাঝের সময়টা বরং একটু জমিয়ে বসা যাক। তুমি মদ টদ খাবে তো নাকি? গ্যাসোজিন আর সিগার আগের জায়গায় পেয়ে যাবে। তুমিও তোমার জায়গার মতো বসে পড়ো। কতদিন হয়ে গেল বলো তো তোমাকে আমার সামনের এই আর্ম চেয়ারটায় বসতে দেখিনি। বসো বসো, আমিও তামাকটা আনি। আমি আবার আজকাল খাবার দাবারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পাইপ মুখেই সারাদিন কাটাচ্ছি। তা খাওয়া দাওয়া বিসর্জনের কারণ কি? পেটে খাবার না থাকলে কি সুবিধা পাওয়া যায় শুনি? কর্মশক্তি অনেকটাই বেড়ে যায়। এসব জ্ঞান তোমাকে আমার দেওয়া সাজে না, তুমি নিজেই ডাক্তার মানুষ। আমার শরীরে একটু শক্তিও এখনও হজম করানোর পেছনে আমি খরচ করতে চাই না, পুরোটাই মাথার দরকার এখন। কিন্তু কি এমন বিপদে সে হাজির হলো হোমস? সত্যিই যদি খুন হয়ে যায়, খুনির নামধাম তুমি একটু কষ্ট করে মনে রেখো।
তারপর না হয় স্কটল্যান্ড ইয়ার্ডে আমার শেষ শুভেচ্ছা সহ পাঠিয়ে দিও। নামটা সিলভিয়াস, কাউন্ট নেগ্রেটো সিলভিয়াস। লিখে নাও ওয়াটসন, আমি বুঝে শুনেই বলছি। 134 মুরসাইড গার্ডেন্স, নর্থ ওয়েস্ট। বোঝা গেল? হোমসের কথা শুনে উদ্বেগে আমার ঠোঁট কেঁপে উঠল। সে যে একটা কথাও বাড়িয়ে বলছে না সে আমি ভালোই বুঝতে পারলাম। আমি খাতায় নাম আর ঠিকানাটা লিখে বললাম, দেখো, আগামী 2 দিন আমার হাতে বিশেষ কোনো কাজ নেই, ফাঁকাই আছি। বলো কিভাবে তোমায় সাহায্য করতে পারি? এমনিতেই গুণের ঘাট নেই তোমার, তার উপর আবার মিথ্যে বলাটাও ভালোই রপ্ত করেছো দেখছি। হ্যাঁ, তোমাকে এক ঝলক দেখেই বলে দিতে পারি তুমি কতটা ব্যস্ত মানুষ। এই মাত্র ডুগির বাড়ি থেকে ডাক পড়লো বলে। আরে সেরকম কোনো জরুরি তলব নয়, সে যাই হোক, তুমি সেই লোকটাকে গ্রেপ্তার করাতে পারছো না? সে করালেই করতে পারি, করাচ্ছি না বলেই তো এত দুশ্চিন্তা। কিন্তু কেন? কারণ আমি এখনো জানি না হিরেটা কোথায়। ও হ্যাঁ, বিলি বলছিল তখন, কি যেন সেই ক্রাউন জুয়েল। ইয়েস মাই ডিয়ার ওয়াটসন, দ্য গ্রেট ইয়েলো ম্যাজেরিন স্টোন। আমি আগে থেকেই জাল পেতে রেখেছিলাম, তাতে মাছ ওঠাও সারা। কিন্তু মাছের পেট থেকে যদি রত্নই না বের করতে পারলাম তাহলে তো আমার এত সব চেষ্টাই বৃথা। আমার তো মাছ ধরা লক্ষ্য নয়, আমার শুধু হিরে নিয়ে কথা। আর সেই সিলভিয়াস বুঝি সেই জালের মাছগুলোর একটা? হ্যাঁ, তবে সাধারণ মাছ নয়, একেবারে দশারোহী হাঙর, ধরতে গেলেই কামড়ে দেয়। আরেকজন আছে, নাম স্যাম মেটন। সে আবার বক্সার, লোক খারাপ নয়, কিন্তু ওই যা হয়, কাউন্টোর ঘাড়ে বন্দুক রেখে কাজ করে। তবে স্যাম কিন্তু হাঙর নয়, ওই কুচো কাঁচা টোপ হিসেবে ব্যবহার করা যায় এমন মাছ আর কি। তো সেই বেচারা এখন আমার জালে জড়িয়ে খাবি খাচ্ছে। আর কাউন্ট সিলভিয়াস, সে এখন কোথায়? আরে আজ সকালেই তো এক বুড়ির ছদ্মবেশ ধরে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে এলাম। আজ সাজটা যা পরিপাটি হয়েছিল কি বলবো। আমার ছাতাটা তুলে দিয়ে আধা ইতালিয়ান উচ্চারণে কি খাতিরখানাই না করলো। মেজাজ ভালো থাকলে দিব্যি ভালো মানুষ, আবার মাথা খারাপ হলেই দস্যু হতেও সময় লাগে না। জীবন কত ছন্ন ছাড়া খামখেয়ালি বলো। সত্যিই কান্ট ডিনাই। যাই হোক, আমি তো তার পেছন পেছন মিনোরিসে স্ট্রবেঞ্জির কারখানা অবধি গেলাম। যদি খুব ভুল না করি, স্ট্রবেঞ্জির বানানো একটা এয়ারগানখানা এখন এই জানালাই তাক করে রয়েছে। যে কোনো মুহূর্তে এই মূর্তির নকল মাথাটা ভেদ করে চলে যাবে একটা বুলেট। বিলি, তোমার আবার কি হলো? বিলি কোনো কথা না বলে ট্রেতে করে একটা কার্ড নিয়ে ঘরে ঢুকলো। সেটার দিকে তাকিয়ে একটা হাসি মুখে মেখে হোমস বলল, আঙুর আজ স্বয়ং আমার বাড়ি অবধি হেঁটে এসেছে, এতটাও আশা করিনি আমি। লোকটার বুকের পাটা আছে বলতে হবে, বড় শিকারে নাম আছে লোকটার। আমার নামটা সেই লিস্টে যোগ হলে 16 কলা পূর্ণ হবে ওর। তাহলে পুলিশে খবর দাও। দেব, তবে এখন নয়, পরে। তার আগে তুমি একটু জানালা দিয়ে দেখো তো ওয়াটসন, রাস্তায় কেউ ঘোরাঘুরি করছে কিনা। আমি পর্দা সরিয়ে দেখে বললাম, হ্যাঁ, একটা লোক দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। নির্ঘাত স্যাম মার্টন, বোকাশোকা অন্ধ অনুগামী একটা। তাই সেই ভদ্রলোককে কোথায় বসালে বিলি? ও ওয়েটিং রুমে বসে আছেন। আমি আওয়াজ দিলেই নিয়ে আসবে। ইয়েস স্যার। আমি ঘরে থাকি বা না থাকি, এ ঘরেই বসাবে। ইয়েস স্যার। বিলি দরজাটা বন্ধ করে চলে যাওয়ার উপক্রম করতেই শার্লক তাকে বলল, দেখো বিলি, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিচ্ছি। আমি এখানে আছি, কিন্তু বাকি খেলাটা তোমাকেই এগিয়ে নিয়ে যেতে হবে। এ দেখো, এই কাগজে আমি যা লেখা লিখে দিয়েছি। এটা নিয়ে তুমি সোজা স্কটল্যান্ড ইয়ার্ডে চলে যাও। সেখানকার সিআইডি ইওলের কাছে গিয়ে এটা দেবে আর পুলিশ নিয়ে ফিরে আসবে। বাজানোর পর সিলভিয়াসকে আমার উপরের ঘরের বেডরুমে ঢুকিয়ে তারপর বেরোবে। এদিকে আমি বরং একটু অতিথি আপ্যায়ন করি। ঠিক আছে স্যার, আপনি যা বলেছেন তেমনই কাজ হবে। ভেরি গুড, এবার যাও, কাজে লেগে পড়ো। বিলি সম্মতি জানিয়ে চলে যেতেই আমি ঝাঁপিয়ে পড়লাম শার্লকের উপর। দেখো হোমস, লোকটা মরিয়া হয়ে উঠেছে, এখন যা কিছু করতে পারে। তোমাকে খুন করতেও পিছু হবে না। করলেও অবাক হব না। দেখো, আমিও তোমাকে একা ছাড়বো না, সঙ্গে থাকবো। তাতে পথের কাঁটা ছাড়া আর কিছুই হবে না। কার? সিলভিয়াসের? আগে না, আমার। কিন্তু তোমায় ছেড়ে আমি যাচ্ছি না। তুমি যাবে ওয়াটসন, কারণ বিলি এখানে নেই। বাকি কাজটা তোমাকেই করতে হবে। কিন্তু কি কাজ? শার্লক আমার কানের কাছে মুখ নিয়ে এসে বিড়বিড় করে যা বলল তা শুনে অজান্তেই আমার মুখটা হাঁ হয়ে গেল। আমি বললাম, ব্রিলিয়ান্ট, কিন্তু এই কাজ করতে গিয়ে একটু এদিক হতে হলে কিন্তু খুব বিপদ। সেইটুকু রিস্ক তো নিতেই হবে। আচ্ছা, আমি বরং এবার বেডরুমের ভেতরের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাই।
কিন্তু তুমি এই নিচের ঘরেই থাকবে। সময় মতো ইশারা করলেই কিন্তু কাজ করো। হ্যাঁ, একদম, সে নিয়ে চিন্তা নেই। হোমস বেল বাজিয়ে অপেক্ষা করতে লাগলো। সিঁড়ির ধাপে পায়ের আওয়াজ মিলিয়ে যাওয়ার পর সেই সন্তর্পণে দরজা খুলে বেরিয়ে গেল। আমি উত্তেজনা বুকে চেপে অপেক্ষা করতে লাগলাম। ওয়াটসন যখন অপেক্ষা করছেন নিচের ঘরে, ওদিকে একজন বিলির সঙ্গে ওপরের ঘরে উঠে এলো। তার টিকালো নাক আর সরু ঠোঁটের নিচে তাগড়াই তা দেওয়া গোঁফের সাথে মানানসই নেকটাই। ঝকঝকে বেশভূষায় আভিজাত্য ফেটে পড়ছে, সাথে খানিকটা দেখনদারিও। ওপরে উঠে কাউকে দেখতে না পেয়ে খানিক দমে গেলেন কাউন্ট। চারিপাশ তীক্ষ্ণ নজরে পরখ করে নিলেন, যদি কোনো ফাঁদ পাতা থাকে। হঠাৎই পর্দার আড়াল থেকে একটা মাথা আর ড্রেসিং গাউনের কোণার অংশ চোখে পড়ে তাঁর। প্রথমে অবাক হলেও খানিকক্ষণ পরেই কি যেন একটা বুদ্ধি মাথায় খেলে গেল তার। চোখ দুটোতে ঝিলিক খেলে যায়। চারিপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে পা টিপে টিপে এগিয়ে গেলেন জানলার কাছে। হাতের রূপোর লাঠিটা বাগিয়ে ধরে মোক্ষম বাড়িটা মারতে যাবেন, ঠিক এমন সময় পেছন থেকে হঠাৎ একটা হিমশীতল শ্লেষ মাখা কণ্ঠস্বর বলে ওঠে, ভাঙবেন না কাউন্ট, ওটা ভাঙবেন না। স্তব্ধ হয়ে যায় সিলভিয়াসের গতি, ভ্যাবাচাকা খেয়ে যায় সে। কিন্তু পর মুহূর্তেই মূর্তি ছেড়ে ছুটে যায় খোদ শার্লকের দিকে। কিন্তু সেই ধূসর চোখে আর বিদ্রুপ মাখা হাসির মধ্যে কি যেন একটা ছিল। লাঠি নামিয়ে থেমে যায় সে। জানলার কাছে রাখা নকল মূর্তির দিকে পা বাড়িয়ে শার্লক বলে, ট্রাভার্নিয়ার জিনিসখানা কি চমৎকার বানিয়েছে বলুন তো। ফ্রেঞ্চ মূর্তিকার, বুঝলেন? দক্ষতায় আপনার এয়ারগান বানানো বন্ধু স্ট্রবেঞ্জির থেকে কোনো অংশে কম যায় না। এয়ারগান মানে কি বলছেন? লাঠি টুপি সব পাশে রেখে একটু বসুন দেখি, পারলে রিভলভারখানাও রেখে দিন। এই তো আপনি আসলেন, ভালো হলো। কিছু কথা বলার ছিল। আমারও কয়েকটা কথা বলার আছে, আসলে সেই কারণেই এখানে আসা। তবে মেরে শেষ করে দেওয়ার ইচ্ছা যে ছিল না তা হলফ করে বলতে পারি না। সে আর বলতে, কিন্তু হঠাৎ সব ছেড়ে আমার পেছনে পড়েছেন কেন? বড্ড বার বেড়েছে আপনার। আমার পিছনে নজরদারির জন্য আবার ফেউ লাগিয়েছেন। ফেউ হতেই পারে না। বাজে বকো না, তুমি হয়তো ভুলে যাচ্ছ এইসব কারসাজি আমিও কিছু জানি। আমি তাদের উপর নজরদারি করার লোক রেখেছিলাম। এর মাঝে একটা ছোট্ট কথা বলে রাখি কাউন্ট, আপনি হয়তো জানেন না, তাবর তাবর খুনে ডাকাতরাও আমাকে মিস্টার হোমস বলে সম্বোধন করে, এবং আপনি আজ্ঞে করতে ভোলে না। আমি কিন্তু এভাবেই অভ্যস্ত। ওয়েল মিস্টার হোমস, কি যেন বলছিলেন? অসাধারণ। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে একটু ভুল করেছেন আপনি। যাদের আপনি ফেউ বলে ভুল করেছেন তারা কেউ ফেউ ছিল না। কি ভাবেন আপনি ছাড়া সবাই গবেট? গতকাল একজন খেলোয়াড় গোছের বুড়ো লোক আর আজ একটা বুড়ি সারাটা দিন আমার পিছু নিয়ে আমাকে চোখে চোখে রেখেছিল। বুড়ো ব্যারন ডাউসন সাহেব আগের দিন রাতে দুঃখ করে বলছিলেন যে আমি নাকি আইনের পেছনে দৌড়তে গিয়ে রঙ্গমঞ্চকে বঞ্চিত করছি। এখন দেখুন, আপনিও তাই বলছেন। নিজের অজান্তে আপনিও আমার মেকআপ আর অভিনয়ের প্রশংসা করলেন। কি বলছেন? ওটা আপনি ছিলেন? ওই দেখুন, আজ সকালের ছাতাটা ওই কোনায় পড়ে আছে, আপনি তো আমার হাতে তুলে দিলেন। তখনও অবশ্য আপনার মনে কোনো সন্দেহ দানা বাঁধেনি। আগে যদি জানতাম। আমরা সকলেই এরকম ছোটোখাটো ভুল করে থাকি, সেসব ধরতে নেই। আর যদি আপনি ভুল না করতেন তাহলে কি আর এই গরিবের ঘরে আপনার পায়ের ধুলো পড়তো? আপনি কিন্তু ঘটনাটা আরো জটিল করে তুললেন। কোনো ফেউ না লাগিয়ে নিজে আমার পিছন ধরলেন, কিন্তু কেন? আমি যতদূর জানি আপনি আলজেরিয়ার সিংহ শিকার করতেন, কিন্তু কেন? প্রবল উত্তেজনা অনুভব করার জন্য, বিপদকে সামনে থেকে দেখার উত্তেজনা। শুধুই কি তাই? দেশ থেকে এই আপদ দূর করতে চাননি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বটে। হোপ ইউ গেট ইউ আনসার। কাউন্ট তড়াক করে লাফিয়ে উঠে নিজের পেছনের পকেটে হাত চালান করলেন। তা দেখে শার্লক শান্ত স্বরে বলে, বসে পড়ুন মিস্টার, বসে পড়ুন। আপনাকে ফলো করার পেছনে আরও একটা কারণ ছিল। আমার হলুদ হিরেটা চাই। তাই নাকি?
আমি আপনার পেছনে লেগেছি তা আপনি ভালোই জানতেন, কিন্তু জল ঠিক কত দূর গড়িয়েছে তাহা আজ আপনি মেপে দেখতে এসেছেন। তাহলে আপনাকে জানিয়ে রাখি, আমি সবটাই জানি, শুধু একটা খবর বাদে। আর এখন আপনি সেটাই আমাকে বলবেন। হ্যাঁ, সে তো বটেই। তা সেই খবরটা কি জানতে পারি? ক্রাউন ডায়মন্ডটা কোথায়? তারা আমি কি জানি? আপনি ভালোই জানেন, আর এখন সেটা আমাকে বলেও দেবেন। বটে। দেখুন মিস্টার কাউন্ট সিলভিয়াস, এসব ফিকির আমার কাছে চলবে না। আপনি না আমার কাছে স্বচ্ছ কাচের মতো, আপনার ভেতর অবধি পড়তে পারছি আমি। তাহলে হিরে কোথায় আছে সেটা আপনার জানা সারা? হোমস সকৌতুকে হাততালি দিয়ে ওঠে, তারপর কাউন্টের দিকে আঙুল তাক করে বলে, আপনি জানেন হিরে কোথায় আছে, স্বীকার করলেন তবে? আমি কিছুই স্বীকার করিনি। ভালোই ভালোই স্বীকার করুন কাউন্ট, নাহলে কিন্তু পরে পস্তাতে হবে। কি যেন বলছিলেন আপনি? আমি ফন্দি ফিকির ভাবছি, তাই না? নিজের তুরুপের তাসটা বের করার আগে কিছুক্ষণ সময় নেয় হোমস। তার দৃষ্টি কাউন্টের দিকে স্থির। তারপর সে গিয়ে টেবিলের ড্রয়ারটা খুলে একটা নোট বই বার করে বলল, এতে কি আছে জানেন? আগে না। আপনি। আমি? মানে? ইয়েস স্যার, আপনি। আপনার জীবনের প্রতিটি কলঙ্কময় অধ্যায়ের হিসেব এতে আছে। হোমস, অনেক হয়েছে। আমার ধৈর্যের একটা সীমা আছে, মনে রাখবেন। মিসেস হ্যারল্ডের মৃত্যুর পেছনের আসল রহস্য, তার ফলে আপনার ব্লাইমার এস্টেটের মালিকানা হাতে পাওয়া, সেটাও আবার জুয়ায় হেরে দুদিনের মধ্যে খুইয়ে ফেলা। কি নেই এতে? ইন ইয়োর ড্রিমস। আর মিস মিনি ওয়ারেন্ডারের গোটা জীবন বৃত্তান্ত, সেটাও কি? ধুর ধুর, ওসব সবটাই মিথ্যা। এখানেই শেষ নয়, আরও আছে। রিভিডিয়াগামী একটা ডিলাক্স ট্রেনে ডাকাতি করেছিলেন আপনি। সময়টা 1982 সাল, 13ই ফেব্রুয়ারি। আবার ঠিক সেই বছর ই ক্রেডিট লিওনেস জাল নোটের কারবার। ভুল করলেন এখানে। তার মানে বাকি অভিযোগগুলোর সব স্বীকার করলেন? দেখুন মিস্টার সিলভিয়াস, আপনি একজন পাকা খেলোয়াড়, দিব্যি ভালো তাস পেটান। প্রতিপক্ষের হাতে তুরুপের তাস এসে গেলে, খেলা যখন হাতের বাইরে বেরিয়ে যায়, তখন নিজের তাস দেখিয়ে খেলা থেকে সরে দাঁড়ানোয় বুদ্ধিমানের কাজ। আপনার তো এটা জানার কথা। কিন্তু এসবের সাথে হীরের কি সম্পর্ক? একটু সবুর করুন কাউন্ট, সব বলবো, তবে ধীরে সুস্থে। আপনার বিরুদ্ধে একটা শক্তপোক্ত কেস আমার কাছে মজুদ আছে। তার উপর এই ক্রাউন ডায়মন্ড কেসে আপনার কীর্তিকলাপ তার সঙ্গে উপরই পাওনা। বটে। যে গারোয়ান আপনাকে হোয়াইট হলে নিয়ে গিয়েছিল আর যে ফিরিয়ে নিয়ে এসেছিল, তারা এখন আমার কবজায়। ডায়মন্ড কেসের আশেপাশে আপনাকে বেশ কয়েকবার ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল, একথা হলের অধ্যক্ষ আমায় জানিয়েছেন। সেই ডায়মন্ড চুরি করে কাটাতেই নিয়ে গিয়েছিলেন ইকি স্যান্ডার্সের কাছে। সে রাজি হয়নি, তা সে নিজেই স্বীকার করেছে। সো মিস্টার সিলভিয়াস, দ্য গেম ইজ আপ। আপনি? রাগে কপালের শিরা ফুলে ওঠে কাউন্টের। সে কথা বলতে যায়, কিন্তু শার্লক তখনও শান্ত স্বরে বলে চলে, আমি আমার সব তাস দেখিয়ে দিলাম, বিবি গোলাম সব আছে, শুধু সাহেবটা পাচ্ছি না, এই ইয়েলো ডায়মন্ড। আমি এখনো জানি না সেটা কোথায়। কোনোদিন জানতেও পারবেন না। তাই নাকি? আচ্ছা, বাঘ বিতণ্ডা ছেড়ে এবার পুরো ঘটনাটা একটু তলিয়ে ভাবুন দেখি। 20 বছরের হাজতবাস নাকি ডায়মন্ডটা আমার হাতে তুলে দেওয়া, কোনটা আপনার জন্য বেশি ভালো হবে? আর আপনার সঙ্গে আপনার শাগরেদ স্যাম, তাকেও জেলে ঢোকানো হবে। দেখুন, এবার আমার শুধু ডায়মন্ড পাওয়া নিয়ে কথা। যদি ভালোই ভালোই ডায়মন্ডটা দিয়ে দেন, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না, কিন্তু যদি এক চুলো বেচাল হতে দেখি, ছাড়বো না, এই বলে রাখলাম। যদি ডায়মন্ড না দিই? আগেই বললাম, হিরে না পেলে আপনাকে ধরবো। বাইরে পায়ের আওয়াজ শুনে শার্লক বোঝে বিলি ফিরে এসেছে। কাউন্টকে ছেড়ে দরজার দিকে ফিরে হাঁক দেয় হোমস। বিলি! বিলি দরজা খুলে ঘরে ঢোকে। সদর দরজার সামনে একটা সন্নামার্কা লোককে ঘোরাফেরা করতে দেখবে, তাকে উপরতলার এই ঘরে নিয়ে এসো। এই আলোচনায় তার বক্তব্যটাও শোনা দরকার। যদি সে আসতে না চায়? ইঙ্গিতপূর্ণভাবে প্রশ্ন করে বিলি। শার্লক বলে, আমি মারামারি চাই না বিলি, জোরজার করার দরকার নেই, শুধু বলো কাউন্ট সিলভিয়াস তার সঙ্গে দেখা করতে চান। বিলি ঘর থেকে চলে যেতেই কাউন্ট বলে, ঠিক কি করতে চাইছেন আপনি? আমি এতক্ষণ আমার বন্ধু ওয়াটসনকে একটা গল্প শোনাচ্ছিলাম, কিভাবে একটা হাঙর আর চুনোপুটি আমার জালে ধরা পড়েছে।
এখন শুধু জাল টানার পালা। সিলভিয়াস তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। পেছন পকেটে হাত দিতেই হোমস নিজের ড্রেসিং গাউনের ভেতর থেকে একটা কিছু আধখানা টেনে বের করে বলল, রিভলভার বের করে বিশেষ কিছু লাভ হবে না, এত আওয়াজ করে না, এ বড় খারাপ জিনিস। তার থেকে এয়ারগান ঢের ভালো। ওই যে ওদিকে আপনার সাগরেদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। গুড মর্নিং মিস্টার মর্টন। রাস্তায় দাঁড়িয়ে থাকতে নিশ্চয়ই বিরক্ত লাগছিল, তাই এখানে ডেকে নিলাম আর কি। হঠাৎ হোমসের এই অপ্রত্যাশিত অভ্যর্থনায় হকচকিয়ে যায় স্যাম। এর উত্তরে কি বলবে বুঝতে না পেরে সে কাউন্টকে জিজ্ঞাসা করে, কি কি ব্যাপার বলুন তো, কি চাই লোকটা? কাউন্টকে কিছু বলার সুযোগ না দিয়ে হোমস বলে ওঠে, যদি এক কথায় বলি মিস্টার মর্টন, আপনার খেলা শেষ। আবারও কাউন্ট সিলভিয়াসকেই প্রশ্ন করে স্যাম মার্টন। মানে ব্যাপার কি বলুন তো, মজা করছে নাকি লোকটা? মজা করছি মনে হচ্ছে? ঠিক আছে, আর কিছুক্ষণ পরে খুব একটা মজা লাগবে না। যাই হোক, আপনি ব্যস্ত মানুষ, অনেক কথা আর সময় খরচ করে ফেলেছি আপনার পেছনে। নষ্ট করার মতো এত বাজে সময় আমার কাছে নেই। আমি খানিকক্ষণ আপনাদের নিভৃতে আলোচনা করার সময় দিলাম। এই 5 মিনিটে আপনারা ঠিক করুন আপনারা হিরেটা নিয়ে কি করবেন, রাখবেন নাকি দিয়ে দেবেন। আমি বরং নিচে গিয়ে ভায়োলিনে বার্কারোলের সুর ভাজি। হোমস ঘরের একটা কোণা থেকে নিজের ভায়োলিনটা নিয়ে সিঁড়িতে পা বাড়ায়। খানিকক্ষণ পরেই নিচ থেকে ভায়োলিনের ক্ষীণ সুর ভেসে আসে। ঝড়ের আঘাতে ভায়োলিন থেকে বেরিয়ে আসছে সে কি করুণ সুর। ভায়োলিনের আওয়াজ কানে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে স্যাম। তারপর কাউন্টকে বলে, যাক, এ শুনুন, এর জন্য যদি ফেঁসে যাই, মেরে ফেলবো শালাকে, খুন করে ফেলবো। তাতে আপাতত আমাদের কোনো লাভ হবে না। এখন কি করা যায় সেটা ভাবতে হবে। দেখুন, অর্ধেক তো এক সেকেন্ড। বলতে গিয়েও কি একটা ভেবে থেমে যায় স্যাম। সন্দিগ্ধ চোখে চারপাশটা দেখে নিয়ে বলে, এই লোকটা কিন্তু মোটেই সুবিধার নয়। দরজার বাইরে আবার কান পাতেনি তো? নিচের ঘরে বেহালা বাজাচ্ছে তো, কান পাতবে কি করে? চারিদিকে একবার তাকিয়ে নিয়ে স্যাম বলে, তা বটে, তা বটে। তবে কিনা এই ঘরে অনেক পর্দা, যেটা কিনা ওই দেখুন, ওই দেখুন। হঠাৎই গলার স্বর বদলে যায় তার। সে চমকে উঠে বলে, কাউন্ট, মনে হচ্ছে ওই ওই পর্দার আড়ালে কেউ একটা আছে। এবার বিরক্ত হন কাউন্ট, বলেন, ধুর বাবা, ওটা একটা ডামি। আর তুমি পর্দার দিকে নজর দেওয়া বন্ধ করে কি করা যায় ভাবো। হিরে না পেলে হোমস কিন্তু ছাড়বে না। আরে আচ্ছা, মুশকিল হলো তো। কিন্তু হীরের খোঁজ বলে দিলে ছেড়ে দেবে। কি? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ? ওর ভয়ে এত দামি হিরে হাতছাড়া করবো? না হলে জেলের খানি টানতে হবে। ঘরে তো একা আছে, টপকে দিলে কেমন হয়? আরে না না, ওর কাছে বন্দুক আছে, আর আমার বিরুদ্ধে প্রমাণও জোগাড় করেছে। সেগুলো নিশ্চয়ই পুলিশকে জানিয়েছে। ওকে খুন করে খুব বেশি দূর পালাতে পারবো না আমরা। চুপ করুন। ওই ওই শুনলেন, জানলার দিক থেকে একটা একটা খড় খড় আওয়াজ এলো না? চলো তো গিয়ে দেখি। দুজনেই তড়াক করে লাফিয়ে উঠে জানলার কাছে এলো, কিন্তু পর্দা সরিয়ে ডামি ছাড়া আর কিছুই দেখতে পেল না। জানলা থেকে মুখ সরিয়ে মার্টিন বলে, ও কিছু না, রাস্তা থেকে এসেছে হয়তো। যাই হোক, আমার মাথায় আর কিছুই আসছে না। এবার আপনি দেখুন কি করলে ভালো হয়। কাউন্ট একটা অবজ্ঞার হাসি হেসে বলেন, মানুষকে টুপি পরানো আমার কাছে নতুন কিছু নয়। হিরে আমি কখনোই হাতছাড়া করি না, সবসময় আমার চূড়া পকেটে সেটাকে রেখে দিই। আজ রাতের মধ্যেই এটাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, সেখান থেকে আমস্টারডাম। ব্যাস, ওখানেই রবিবারের মধ্যেই সেই হিরে 4 টুকরো হয়ে যাবে। ভ্যানসেনের কি বৃত্তান্ত তা সে কোনাক্ষরেও টের পায়নি। হ্যাঁ, কি বলছেন?
আমি তো ভেবেছিলাম ভ্যানসেটের পরের সপ্তাহে যাবে। সেই রকম কথাই ছিল, কিন্তু এখন পরের জাহাজেই রওনা দিতে হবে ওকে। তার আগে আমাদের মধ্যে একজনকে এই হিরেটা নিয়ে ওকে দিয়ে এই খবরটা জানাতে হবে। কিন্তু চোরাকুঠুরি তার কি হবে? সেটা তো এখনো তৈরিই হয়নি। সে একটু তো চোখে নিতেই হবে। আমাদের কাছে নষ্ট করার মতো একটা সেকেন্ডও নেই। আর হোমসকে বোকা বানাতে বিশেষ বেগ পেতে হবে না। আমরা তাকে হিরে দেবো বললে সে আর জেলে ঢোকাবে না আমাদের। ততক্ষণে সেই হিরে পৌঁছে যাবে হল্যান্ডে, আর আমরাও সুযোগ বুঝে পিঠ টান দেবো। বাহ, খাসা বুদ্ধি পেতেছেন তো। তুমি এখনই বেরিয়ে পড়ো, হিরেটা ওই ওলন্দাজকে দিয়ে তাকে রওনা দিতে পারো। আমি ততক্ষণ ভুলভাল বুকে এদিকে ঠেকাচ্ছি। তার আগে এই বেহালার প্যান প্যানে থামাতে বলো। উফ, কান ছলাপালা হয়ে গেল। সবই তো বুঝলাম, কিন্তু ওকে কি বলবেন? বলবো হিরেটা লিভারপুলে আছে, সেখানে খোঁজে হয়রান হবে, আর তার মধ্যে আমরা হাওয়া। যাই হোক, আর দেরি করো না, হিরেটা নিয়ে যাও। আরে তারা, হিরেটা সবসময় সঙ্গে নিয়ে ঘুরছেন? মায়েরই বলছি, আপনার সাহস আছে বটে, হ্যাটস অফ। তাছাড়া আর কোথায় রাখবো? আমরা যখন হোয়াইট হল থেকে এটা সরাতে পেরেছি, অন্য লোকে আমার বাড়ির থেকে এটা সরাতে পারবে না। কাউন্ট, বলি কি একবার দেখা যায় ওটা? স্যাম হাত বাড়াতেই ছিটকে আসেন কাউন্ট। স্যাম এবার রেগে গিয়ে বলে, এমন ভাব করছেন যেন কেড়ে নিচ্ছি। আমার হাত দিয়ে হিরেটা পাঠাবেন, সেটা মনে থাকে যেন। তাকে শান্ত করতে কাউন্ট বলতে থাকেন, আহা, চোটছো কেন? আমি কি তা বলেছি? আর এখন ঝগড়া করার সময় নয়। এসো, আলোর সামনে ধরো এটাকে। আরে বাস, বাহ, অপূর্ব! এই হিরে তো... স্যাম আর কিছু বলতে যাবে, তার আগেই হোমস ডামির চেয়ার ছেড়ে উঠে ছো মেরে এক হাতে হিরেটাকে ছিনিয়ে নিয়ে অন্য হাতে রিভলভারের নলটা ঠেকালো কাউন্টের মাথায়। তারা ধাতস্থ হয়ে কিছু বুঝে ওঠার আগেই হাঁক দেয় হোমস। ওয়াটসন, কুইক! ওরা দুজন ধস্তাধস্তি শুরু করলেই হোমস বলে ওঠে, আরে আরে আরে, করছেন কি? আহা, আমার ফার্নিচারগুলো আছে, একটু দেখে। আর বলে রাখি, এসব করে কিন্তু খুব একটা লাভ হবে না, পুলিশ নিচে দাঁড়িয়ে আছে। ওয়াটসন ওদের নিয়ে এলো বলে। কাউন্ট রাগ আর ভয় কাটিয়ে এখন হতবুদ্ধি হয়ে পড়েছে। কিন্তু আপনি তো নিচে গেলেন, ওপরে কিভাবে, কখন? হোমস মুচকি হাসিটা চেপে গম্ভীর হওয়ার চেষ্টা করতে করতে বলে, না না, আপনাদের অবাক হওয়াটা স্বাভাবিক। আসলে আপনাদের বলা হয়নি এটা। আমার জানালার পর্দার আড়ালে, ওই যেখানে ডামিটাকে বসানো ছিল, তার মেঝেতে ওপর থেকে নিচতলায় যাওয়ার একটা নতুন পথ বানিয়েছি আর কি। কিছুই না, শুধু একটা কপিকল, শক্তপোক্ত দড়ি আর একটা কাঠের পাঠাতন। আর এইসব দড়ি টানাটানির ঝক্কি ওয়াটসন পোহাচ্ছিল। তার মানে আপনি পর্দার আড়ালে থেকে আমাদের সব কথা? আমাকে, হ্যাঁ, সবটাই শুনেছি। আমি নিচতলা থেকে ওপরের তলায় উঠে এসে পুতুলটাকে নিচে পাঠানোর সময় কপিকলের ঘর ঘর আওয়াজটা আপনারা পেয়েছিলেন, কিন্তু কথা বলায় এতটাই মত্ত ছিলেন যে সেটা আর পাত্তা দেননি। কিন্তু ভায়োলিনের আওয়াজটা তো এখনো আসছে। কেন, ওটা চলুক না, ভালোই তো লাগছে বেশ। হালফিলের এই গ্রামাফোনের আবিষ্কারটা যে এত কাজের হবে সেটা বুঝতে পারিনি। হোমসের কথা শেষ হতে না হতেই আমি ঘরে পুলিশ নিয়ে ঢুকলাম। তারপর ঘরে কিছুক্ষণ হাত করার ঝঙ্কার ছাড়া আর কিছুই শোনা গেল না। শেষে দুজনকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালো কাউন্ট। হোমসের দিকে সে ফিরে বলল, আজ আপনার সাথে দেখা হলো। এরপর মরার পর নরকে ঠাঁই পেয়ে শয়তানের দেখা না পেলেও আক্ষেপ থাকবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট স্যার। ওরা ঘর থেকে বেরিয়ে যেতেই আমার উচ্ছ্বাস আছড়ে পড়ল। হোমস, তুমি কি নিজেও জানো তুমি কি করেছো? তুমি অসাধ্য সাধন করেছো। আমার কথা শেষ না হতেই বিলি ঘরে ঢোকে। তার হাতে ট্রে, আর তার উপর রাখা আছে একটা কার্ড। কে এসেছে বিলি? লর্ড ক্যান্টলমেয়ার স্যার, আপনার খোঁজ করছেন। হিরেটা পাওয়া নিয়ে লোকটার মাথায় খুব চাপ আছে। এমনিতে লোকটা খারাপ না, কিন্তু আমার উপর এত খাপ্পা কেন তা বুঝি না। হিরে পাওয়ার খবরটা বোধহয় এখনও ওর কান পর্যন্ত পৌঁছয়নি মনে হয়। এসো, খানিক রগর করা যাক এর সঙ্গে। বিলি, তুমি ওকে ঘরে নিয়ে এসো।
খানিক পরে ঘরের দরজা খুলে এক ভদ্রলোক আস্তে আস্তে ঢুকলেন। তার একদম কাটা কাটা চোখ, নাক, কঠিন মুখ আর রোগা শরীরটার সাথে খানিক নুইয়ে পড়া কাঁধ আর স্লথ গতিটা একদম বেমানান। তাকে দেখা মাত্র হোমস খুব খাতির করে বলল, আরে লর্ড ক্যান্টন মেয়র, আপনি? কি সৌভাগ্য আমার! কেমন আছেন আপনি? বসুন বসুন। আর বাইরে তো কনকনে ঠান্ডা, কিন্তু ঘরের মধ্যে কিন্তু বেশ আরামদায়ক গরম পরিবেশ, তাই না? ওভারকোটটা খুলে দেবো? তার দরকার নেই, ধন্যবাদ। হোমস নাছোড়বান্দার মতো কোটের হাতা ধরে তার। লর্ড বিরক্ত হয়ে হাত সরিয়ে নিয়ে বলেন, বললাম তো লাগবে না, আমি ঠিক আছি। আর আমি এখানে বসতে আসিনি। নিজের সব জানতেগিরি দেখিয়ে যে কেসটা হাতে নিয়েছিলেন তা এখন কদ্দূর? কঠিন লর্ড, খুব কঠিন। ঠিক সুবিধা করতে পারছি না। আমি জানতাম আপনি ছড়াবেন, প্রথমেই বলেছিলাম। সত্যি স্যার, খাচ্ছি একেবারে। যাক, তবু তো নিজের দৌড় কদ্দূর সেটার আন্দাজ পেলেন। হ্যাঁ স্যার, তা পেয়েছি। সবটাই কেমন ধোঁয়াশার মতো ঠেকছে। তবে একটা জায়গায় একদমই খেয়েই পাচ্ছি না, একটু সাহায্য করবেন? সে কি, আপনি তো সব কঠিন কেস নাকি এক তুড়িতে সমাধান করে দেন। সাহায্য চাইতে অনেক দেরি করে ফেললেন মিস্টার হোমস। যাই হোক, বলুন কি সাহায্য করতে পারি আপনার? দেখুন, আমরা চোরের বিরুদ্ধে বেশ একটা জুৎসই কেস বানাতে পারি। হ্যাঁ, তার জন্য যে চোরটাকে আগে ধরতে লাগবে। একদম, কিন্তু আমরা চোর অবধি পৌঁছবো কী করে? তার আমি কি জানি, আপনার জানার কথা। তা বটে। আচ্ছা, আমরা হিরে চোরকে শনাক্ত করব কিভাবে? যার কাছে হিরে থাকবে সেই চোর। সরি স্যার, আমার অনিচ্ছা সত্ত্বেও আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার হোমস। আমার দীর্ঘ 25 বছরের কর্মজীবনে আমার গায়ে কখনো কালি লাগতে দিইনি। এখন কেস সলভ করতে না পেরে এসব মশকরা করছেন। আমি প্রথমেই জানতাম এসব কেস সলভ করা আপনার নাগালের বাইরে। শুধু শুধু আমার সময়টা নষ্ট করলেন। আমি চললাম। এক মিনিট স্যার, ম্যাজারিন স্টোন চুরি করে কাছে রাখার থেকেও সেই হিরে নিয়ে পালিয়ে যাওয়া কিন্তু আরও বড় অপরাধ। ওহ, অসহ্য। প্লিজ দরজা ছেড়ে সরে দাঁড়ান, আমি যাব। আচ্ছা, চলে যাবেন না হয়, কিন্তু তার আগে আপনার ওভারকোটের ডান দিকের পকেটে একটু হাত ঢুকিয়ে দেখুন দেখি। এসব কি, কেন করব আমি? আরে যা বলছি একটু করুন না। বিরক্ত মুখে পকেটে হাত দিলেন লর্ড ক্যান্টলমিয়ার। মুহূর্তে তার মুখের ভাব বদলে গেল। হাতে মেজারিন স্টোন নিয়ে হতভম্বভাবে দাঁড়িয়ে থাকেন তিনি। কথা বলতে গিয়ে তোতলাতে থাকেন। এসব কি মিস্টার হোমস? এটা কিভাবে সম্ভব? মাফ করবেন স্যার, আসলে সুযোগ পেলেই মশকরা করাটা আমার পুরনো অভ্যেস। আমার এই বন্ধুটাকে জিজ্ঞাসা করুন, ও জানে। বেশ একটা নাটকীয় ব্যাপার থাকে এর মধ্যে। আমি কোট খোলার অছিলাই হিরেটা আপনার পকেটে রেখে দিয়েছিলাম। একবার হাসতে হাসতে গড়িয়ে পড়া লোকটার দিকে, মানে শার্লকের দিকে, আর একবার হিরেটার দিকে দেখেন ভদ্রলোক। অতঃপর হতভম্ব ভাবটা কাটিয়ে তিনি বলেন, কি বলবো বুঝতে পারছি না আমি। আপনি মাজারিন স্টোন খুঁজে বার করেছেন, আমরা আপনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। তবে এই সময় অসময় মশকরা করার ভূতটা মাথা থেকে তাড়ান, এই বলে দিলাম। হ্যাঁ, কবে যে বিপদে পড়বেন তখন বুঝবেন। হ্যাঁ, তবে আপনার ক্ষমতা না জেনেই আপনার সম্বন্ধে বলা সব কথা আমি ফিরিয়ে নিলাম। কিন্তু আপনি কিভাবে কিভাবে কি করলাম সেসব না হয় পরে শুনবেন। আপনারা বরং সহকর্মীদের মধ্যে এই কেসটা সলভ হওয়ার আনন্দ ভাগ করে নেবেন। তাতে যদি আমার এসব প্র্যাকটিক্যাল যোগ করার প্রায়শ্চিত্ত হয়। বিলি, লর্ড ক্যান্টলমিয়ারকে একটু এগিয়ে দিয়ে এসো। ও হ্যাঁ, আর মিসেস হার্চনকে ঝটপট আমাদের ডিনারটা উপরের ঘরে পাঠিয়ে দিতে বলো। আর কাল সকালে মিস্ত্রি ডেকে ছাদটা ঠিক করার ব্যবস্থা করো তো।